হিজবুল্লাহর রকেট হামলায় যেন কাঁপছে গোটা ইসরায়েল। অন্যদিকে আগুনে পুড়ছে ইসরায়েলের উত্তর সীমান্ত, আর প্রাণ বাঁচাতে এদিক ওদিক ছুটছে দখলদার ইসরায়েলিরা। গত ৩রা মে ইসরায়েলের উত্তর সীমান্ত জুড়ে ব্যাপক রকেট ও ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। হিজবুল্লাহর ভয়াবহ এই হামলায় আগুন ধরে যায় দেশটির বেশ কিছু এলাকায়। এরই মধ্যে ভয়াবহ আগুনে পুড়ে গেছে প্রায় ১০ বর্গ কিলোমিটার এলাকা। রয়টার্সের প্রকাশিত এক ফুটেজে দেখা যায় দেশটির উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে দাউ দাউ করে জ্বলছে আগুন। এ সময় আতঙ্কিত ইসরায়েলিরা প্রাণ বাঁচাতে এদিক ওদিক ছুটতে শুরু করে। ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিসেস জানিয়েছে তাদের ৩০টিরও বেশি অগ্নি নির্বাপক ইউনিট আগুন নেভানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে, যার ফলে গ্যালিলি এলাকায় বেশ কয়েকটি বড় রাস্তার চলাচল বন্ধ হয়ে গেছে। অন্যদিকে ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে হিজবুল্লাহর এসব হামলায় কোনো প্রাণহানি বা বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়নি। এর আগে গত ২ মে ইসরায়েলের উত্তর সীমান্তে ৪০টি রকেট ছোড়ে হিজবুল্লাহর ওই হামলায় প্রাকৃতিক সংরক্ষণাগার সহ অনেক গাছপালা পুড়ে গেছে বলে জানিয়েছে ইসরায়েল প্রকৃতি ও পার্ক কর্তৃপক্ষ। তারা জানিয়েছে কয়েক ডজন দমকল ইউনিট গোলান হাইটস এবং অন্যান্য অঞ্চলের কাথজরিন শহরে ছোড়া রকেটের কারণে সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে আনতে ঘণ্টার পর ঘণ্টা কাজ করেছেন। সোমবারও কিছু এলাকা জ্বলছিল। উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে হামাসের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েল লেবানন সীমান্ত থেকে উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে রকেট হামলা শুরু করে হিজবুল্লাহ। তবে সম্প্রতি ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর পর হামলা বাড়িয়েছে হিজবুল্লাহ।